করলে যেমন আল্লাহর রাগ মিটে যায়, দান করলে আবার জাহান্নামেও যাওয়া যায়। কেমন? মুসনাদ আহমদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি সালাত আদায় করে নামাজ পড়ে কাউকে দেখানোর জন্য, এই ব্যক্তি শিরক করে। আর যে ব্যক্তি শিরক করে মারা যায় খাস তওবা ছাড়া, এই ব্যক্তির থাকার জায়গা জাহান্নাম। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং 116। আমান সামা ইউরাই ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি সিয়াম পালন করে, রোজা পালন করে এলাকার মানুষকে দেখানোর জন্য, এলাকার মানুষকে দেখানোর জন্য। আশ্চর্য কথা, রোজা আবার এলাকার মানুষকে দেখানোর জন্য হয় নাকি? সে তো 14 ঘন্টা না খেয়ে থাকতে হয়, হয় কি না হয়? আমি আপনাকে একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন ক্লিয়ার। দেখেন, দেখবেন রমজান মাসে কিছু মুসল্লি আসে, সারা বছর খোঁজ নেই, ঈদের দিন থেকে হারিয়ে গিয়েছে, তাই না? ঈদের দিন থেকে হারিয়ে গেছে ওই মুসল্লি। হঠাৎ করে সন্ধ্যাবেলায় মাগরিবের সময় একজন এসে বলছে আসসালামু আলাইকুম, নামাজ শেষ দাঁড়িয়েছে, আসসালামু আলাইকুম, কালকে আমার বাড়িতে ইফতার, আপনারা সবাই একটু দাওয়াত গ্রহণ করবেন। এরকম লোক আছে না নাই? নেতা, ডাক্তার, মাস্টার, প্রফেসর, প্রিন্সিপাল, ইঞ্জিনিয়ার, টাকাওয়ালা লোক আছে না নাই? এ লোক সুস্থ সবল মানুষ, এবারে হেভি শরীর স্বাস্থ্য সব কিছু ঠিক আছে। রাত্রিবেলা বাড়িতে গিয়ে বলছে শোনো, কালকে নিমন্ত্রণ করে আসলাম, কালকে আমার বাড়িতে ইফতার, আলহামদুলিল্লাহ। এই কথা বলার পরে সে বলছে আজকে একটু ভোরে ডাকিও। তার স্ত্রীকে বলছে, স্ত্রী একটা অট্ট হাসি দিয়ে বলছে, কে গো, ভূতের মুখে রাম নাম, তোমার তো সকাল 9টা ছাড়া ঘুম ভাঙে না, তুমি আজকে ভোরে উঠবো মানে ব্যাপার কি? আজকে তোমার কি হলো? তো ও ওর স্ত্রীকে বলছে, আরে পাগলি, কালকে আমার বাড়িতে ইফতার, কালকে দিনটা যদি রোজা না থাকি রে, তো ভবানীপুরে মানুষ বলবে কি? অমন সময় ইউরাই ফাকাদ আশরাকা, কোনো ব্যক্তি মানুষকে দেখানোর জন্য সিয়াম পালন করলো, সেই সিয়ামের বিনিময়ে কি পেল? শিরক। শিরককারী থাকার জায়গা জাহান্নাম। দলিল দিয়ে দিয়েছি সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং 116। 3 নম্বরে আপনাদের কথা, অমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, কোনো ব্যক্তি দান করলো কিন্তু কাউকে দেখানোর জন্য, জানানোর জন্য, এ ব্যক্তি শিরক করলো। আর যে ব্যক্তি শিরক করে তার থাকার জায়গা জাহান্নাম। কালকে সকালবেলায় উঠে মিনি সংসদ ভবন, মানে চায়ের দোকান, ওটার নাম রেখেছি মিনি সংসদ ভবন। দেখবেন চায়ের দোকানে যারা বসে সব বিষয়ে পিএইচডি হোল্ডার, এত ডিগ্রি তাদের কাছে, পৃথিবীর কোনো আলোচনা নাই যে তারা জানে না। আছেন এরকম লোক? সব জানতা গামছা বলে। তো এরা সকালবেলায় উঠে বলবে কালকে যার সাথে হাইস্ট কে দিল রে, উঠে বলছে যে সিগারেট এক হাতে সিগারেট, ও যে আমি দিয়েছি কালকে 40,000, আমি দিয়েছি 1 লাখ, আমি দিয়েছি 30,000। এটা কি অহংকার নয়? এটা কি লোক দেখানো নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, কোনো ব্যক্তি দান করলো কিন্তু মানুষকে দেখানোর জন্য দান করলো, ওই ব্যক্তি কি করলো? শিরক করলো। আর যে ব্যক্তি শিরক করে তার থাকার জায়গা, বলেন, জাহান্নাম। তার থাকার জায়গা জাহান্নাম। মেন কথা কি জানেন? আমরা মুসলমানরা আজকে এমন জায়গায় আছে, আমরা ইলম চর্চা করতে ব্যস্ত না, দিন শিখতে ব্যস্ত না। আমরা যদি দিন শিখতে পারি তাহলে আপনাকে কোনো আলেমকে এখানে এনে ওই দান চাওয়া বলতে হবে না, মানুষ এমনি লাখ লাখ টাকা দান করবে। যদি কোনোদিন সুযোগ হয় আমাদের জলঙ্গির মসজিদে যাবেন, মানুষের দান দেখবেন, 10 টাকার নোটের মধ্যে 2000 টাকার নোট যখন চলতো, এখন 500 টাকা, 2000 টাকা 10 টাকার নোটের মধ্যে টুক করে ফেলে দিচ্ছে। কেউ দেখলো না, ভাবলো যদি কেউ দেখেও তো দেখলো যে 10 টাকা দিয়েছে। কেন বলেন তো? এই হাদিসগুলো ওরা জানে, আমাদের খুতবায় রীতিমতো ওরা শোনে, রীতিমতো শোনে। আমার একটা খুতবা শুনে একজন মানুষ 12 লাখ টাকা দিয়ে একটা জমি কিনে দিয়েছে। কি বলছেন আপনি? দান কাকে বলে? কারণ আমরা কোরআন আর সুন্নাহ মানুষকে বুঝাতে পারিনি। যদি বুঝাতে পারি মানুষ কলিজা হাজির করে দেবে। খালি টাকা কেন বলছেন আপনি? দেয়নি আবু বকর, মনে নাই? ওই যে উমর রাদিয়াল্লাহু আনহু বলছে আবু বকর গরিব মানুষ, ভিখারি মানুষ, আজকে এত দান করব। আবু বকরকে পারতে পারে না কোনো আমলে, আজকে আমি ওকে সাইড করবই। দেখ উমরকে বলছে আল্লাহ রাসূল, উমর এসে বলছে আল্লাহ রাসূল, আমার যা সম্পদ ছিল অর্ধেক আপনাকে দিলাম, অর্ধেক আমার। আশ্চর্য দান, আশ্চর্য দান। অর্ধেক আমার আর অর্ধেক আপনার, আপনাকে দিয়ে দিলাম। আবু বকর দাঁড়িয়ে আছে, আবু বকর বলছে তুমি কি দিবা? বলছে বাড়িতে যা ছিল সব দিলাম। তো তোমার বাড়িতে কি থাকলো? বলছে আল্লাহর রাসূল। উমর বলছে আজকে যখন টপকাতে পারলাম না উমরের সাথে আবু বকরের সাথে চ্যালেঞ্জ দেওয়ার লাভ নাই। আল্লাহ রাসূল কি বলেছিল নাকি? 10 টাকা দিল দেন নামে শরীফুল, ওগো আল্লাহ নাকি দিতে করিও না ভুল। এরকম বক্তা আছে না নাই?
এই যে বাক্যটা বললাম, বাক্যটা সঠিক? এক বক্তার কলার ধরেছিলাম, কোনো একটা স্টেজে এই কথা বলছিল, আমি ওঠার আগে নেমে গিয়েছি, এরকম সাহিত্য করেছিলাম সেদিন। বাক্যটা কত বড় ভুল বলেছে দেখেন। 10 টাকা দিল দান নামে শরীফুল, ওগো আল্লাহ নেকি দিতে করিও না ভুল। আল্লাহ ভুল করে? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, কেউ যদি কোনো টাকা দেয় কোনো মজলিসে, একটাই কথা বলতে পারবেন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, ব্যাস, এর উপরে কোনো বাক্য বলতে পারবেন না। আপনার অনুমতি নাই। আই এম সরি ফর দ্যাট। জীবনকে পরিবর্তন করতে হবে, জীবনকে শুধরাতে হবে, নইলে এ দিয়ে আর মুসলমান সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না।